জয় শ্রীরাম বনাম জয় বাংলা দুই স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দোলের দিন উত্তপ্ত হয়ে উঠল চিংড়ার দিগবাঁধ এলাকা। ঘটনায় আক্রান্ত খানাকুল ২ পঞ্চায়েত সমিতির বিজেপি সহসভাপতি অরুণ মহিষ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আরামবাগ এসডিপিওর নেতৃত্বে পুলিশের বিরাট দল ঘটনাস্থলে পৌঁছেছে। অরুণ মহিষদের দাবি তিনি ঘটনাস্থলে ছিলেন না। এলাকার বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ঝামেলা চলছে খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে গিয়েছিলেন তিনি। এই সময় তৃণমূল নেতা বিভাস মালিকের ইন্ধনে তার অনুগামীরা তার ওপর চড়াও হয়ে তাকে বেধড়ক মারধর করে। মারধরের সময় তাকে বাঁচাতে এসে অরুণ মহিষের ছেলে ও স্ত্রীও আহত হন বলে জানা গেছে। আমাকে ভাই ফোন করছে, বলছে এরকম দাদা কোথায় আছো? আমি বললাম জ্বর পড়ে আছে। বলছে এখানে আসো, এখন ঝামেলা হচ্ছে। কী নিয়ে? বলছি এরকম জয় শ্রীরাম করেছে, ওরা জয় বাংলা বলেছে, সেই নিয়ে হচ্ছে। আমি বললাম ঠিক আছে যাচ্ছি বলে ওখানে গেলাম। যাওয়ার পরেতে ঝামেলা চলছে তখন। তো চলার পরেতে আমি যখন বাড়ি ঢুকছি, বাড়ি ঢোকার আগেতে আমার বাড়ি ঢুকবো সেই 1 মিনিট তার আগেতেই আমাকে বলছে একে মার। আমি বলছি আমি কী করে ফেললাম? আমাকে মারবে। আমি বলছি ঠিক আছে চলো বলে আমাকে ওই ঠাকুর মন্দির আছে, শীতলা মন্দির, ওর গায়েতে ফেলে মানে যেভাবে আমাকে মারধর করেছে আমি কিচ্ছু জানি না। আমি কিচ্ছুই জানি না, এখন পর্যন্ত আমি বলছি কিছুই জানি না। কারা ছিল বলতে এইগুলো বিভাস মালিকের নেতৃত্ব হয়েছে। এটা আমাদের যে তৃণমূল কংগ্রেসের নেতা রয়েছে বিভাস মালিক, তার নেতৃত্ব হয়েছে। আমি কি বারা হাতে ওদের ছাই দিয়েছি বলতে পারছি না। হয়তো ওরা বুঝতে পেরে গেছে, পায়ের তোলা মাটি সরে গেছে, যে চিংড়া জিপি থেকে অরুণ মহিষকে যদি এখান থেকে সরিয়ে দিতে পারি তাহলে একদম চিংড়া জিপির মাটিতে একদম তৃণমূল কংগ্রেসের একদম ফায়দা লুটবে। পাল্টা অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের দাবি এলাকায় ভয়ের বাতাবরণ তৈরি করে রেখেছে অরুণ মহিষ ও তার অনুগামীরা। এদিনও মদ্যপ অবস্থায় অশান্তি পাকাচ্ছিল তারা, ফলত গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে তাদের মারধর করেছে। আজকে চিংড়া গ্রাম পঞ্চায়েতে যে ঘটনাটি ঘটেছে, ঘটনাটি হচ্ছে ওই চিংড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বিজেপির নেতৃত্ব এবং বিজেপির যে আশ্রিত দুষ্কৃতিকারীগণ তাদের দ্বারা এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এলাকার মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। কখনো কাটমানি চাইছে, কখনো মদ্যপ অবস্থায় মানুষের উপর অত্যাচার করছে, মারধর করছে, কখনো মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করছে। সেই জায়গায় আজকে এলাকার মানুষ সংঘবদ্ধভাবে আজকে প্রতিবাদ করেছে, সংঘবদ্ধভাবে মানুষের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ ঘটেছে। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।